আব্বা চলো, তোমারে আজকে বাসায় নিয়ে যাব। ডাক্তার সাহেব, আমার আব্বার কি অবস্থা এখন বলেন। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা আছে, একটু সাইডে আসে, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। জি ডাক্তার সাহেব চলেন। বলেন ডাক্তার সাহেব। যা বলি মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আব্বার রিপোর্ট দিকে যা বুঝলাম, সে বেশি দিন টিকবে না। তার যেহেতু ব্লাড ক্যান্সার, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই সে আর যতদিন বেঁচে থাকে তাকে আদর যত্নে রাখেন, আর যা খাইতে চায় তারে খাওয়ায়েন। সে যেন এই বিষয়টা না জানতে পারে। যদি জানতে পারে তাহলে তার বাঁচার পার্সেন্টেজ আরো কমে যাবে। তাহলে আপনারা জান, আমার আরো রোগী দেখতে হবে, তো আমি গেলাম। আচ্ছা ডাক্তার সাহেব। আব্বা কষ্ট হচ্ছে তোমার? চলো তাহলে আমরা বাসায় যাই। বাবা দিদাই, আমার শরীরটা ভালো লাগতেছে না। আব্বা বাড়ি নিয়ে যাচ্ছি, চলো বাড়ি গেলে ভালো লাগবে না। বাবা দিদাই। হ্যাঁ আব্বা বলো। ওই দেখ গরুর গোস্ত, আমার মনটা খুব খাতি যাচ্ছে। এই উস্তাদ আসেন, ভালো গোস্ত আছে, আসেন। একেবারে টাটকা দেশি এড়ে গরুর গোস্ত, আসেন আসেন। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করে না, আমি একটা ব্যবস্থা করবানে। এখন তাহলে আমরা বাড়ি যাই আব্বা, ঠিক আছে? আচ্ছা বাবা, তাহলে চল। আল্লাহ। এই বাবু, হ্যাঁ আব্বা। ফোন রাখ, কাস্টমার এসে। ও ভাই, গোশ নেবেন ভাই? এই ভাই দাঁড়ায় রয়েছেন কেন? গোস্ত নেবেন? নিলে বলেন, এদিক ওদিক কি দেখতেছেন? ভালো গোস্ত আছে দিবানে, বলেন কয় কেজি লাগবে? গোস্ত লাগলি বলেন, ভালো গোস্ত দেওয়া যাবে। ভাই আসলে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন। কি কথা বলবেন বলেন। আসলে ভাই আমার একটু গোস্ত লাগতো, কিন্তু আমার কাছে টাকা নেই। হাফ কেজি গোস্ত বাকি দেওয়া যাবে ভাই? এই মিয়া, কি করছেন আপনি? গোশ বাকি মানে? আমরা কি বাকি বেচার জন্য বসে রয়েছি নাকি? টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে গরু জবাই করেছি। গরুর দাম জানেন? কোনো বাকিটা কি হবে না, নগদ ছাড়া আমরা বিক্রি করি নে। আসলে ভাই আমি অনেক বড় বিপদের ভিতরে পড়েছি, আমার হাফ কেজি গোস্ত খুবই দরকার। আপনার এইখানে যেই গোস্তগুলো একটু কম চলে, সেইখান থেকে আপনি আমারে হাফ কেজি গোস্ত দিয়েন। তার বদলে আজকে সারাদিন আমি আপনার দোকানে কাজ করে দেব ভাই। আরে না না, হবে না। এই যাও, এখানে কোনো কাজ নেই, আমাদের কোনো কাজের লোক লাগবে না। ধান্দা মারতে আইছে এই জায়গায়, যা। কোথা থেকে যে আসে এইসব?